আজকে আমি বানাতে চলেছি ঘুগনি, চানার ঘুগনি। এর জন্য লাগবে সিদ্ধ করা চানা ও মটর সিদ্ধ করে রেখেছি, ও ধনেপাতা বাটা, পেঁয়াজ, আদা, রসুন। তেল গরম হলে পরে এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি মশলাটা তৈরি করছি। যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন বাটা আছে, একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেলে আমি এই গরম তেলের মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দিলাম, এরপরে এক এক করে সমস্ত মশলা দিতে হবে। যেমনি রসুন বাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নিতে হবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে একটু একটু করে দিচ্ছি, আর মাখিয়ে এই মশলাটা ভালো করে মিশে যায় ও বুঝতে শুরু একটু কামড়ে নেব, রঙটা ঘুগনি আর চানার তরকারিটা একটু আসবে রঙটা দিলে। মশলাটা কষা হয়ে গেলে ভালোভাবে ধনেপাতা বাটা দিলাম, যেটা আমি বেটে রেখেছিলাম আজকে। ধনেপাতা বাটা দিয়ে আবারও নেড়ে নিলাম। একটু টমেটো সস বা টমেটো বাটাও দিতে পারেন, একটু সসটা দিলে আরেকটু ভালো হয়। টমেটো বাটাও দিয়েছি, সসটাও দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে এই যে চটকে নিলাম আলু সিদ্ধগুলো, এগুলো আমি আগে করে রেখেছিলাম রান্নার সুবিধার জন্যে। সমস্ত আলু চটকে নিয়ে ওই কষা মশলাটার মধ্যে দিয়ে আলুটাকে কষিয়ে নেব। ডালা পেকে রয়েছে তো সেদ্ধ আলু, এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে কাশ্মীরি মেথি একটু দিয়ে দিলাম, তার সাথে দেবো আমি একটু গরম মশলা, চাট মশলা দিয়ে আবার নিচ্ছি। এরপরে মশলার জলটা আমি দিয়ে দিলাম, কারণ ঘুগনি সিদ্ধ করা আছে তো বেশি জল দিচ্ছি না। ওই ঘুগনিটা জলটাতেই এটা হয়ে যাবে। সমস্ত মশলা ভালো করে মিক্স করে নিয়ে আমি সিদ্ধ করা চানা ও মটরটার একত্রিত যেটা আছে সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আবার একসাথে মাখিয়ে দেখছেন, ভালো করে মাখিয়ে দিল। এরপরে একটু নুনটা দিলাম, নুনটা আগে দিইনি কেন সিদ্ধ হয়েছে তো, আগে দিলে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। নুনটা লাস্টে দিলাম, দিয়ে একটু মিক্স করে নুনটাকে একটু গলিয়ে দিয়ে নেব। নুন হয়ে গেছে, গলে গেছে, ফুটছে দেখছেন তরকারিতে, এতে নুনটা গলতে হবে। এরপরে একটু মৌরি গুঁড়ো, গরম মশলা আর একটু চিনি দিয়ে মিশিয়ে দিচ্ছি। একটু 5 মিনিট ফুটতে দিয়ে আমার তৈরি হয়ে যাবে চানা মটরের ঘুগনি। দেখছেন, এটা বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট